নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আগামী শুক্রবার বাদ ফজর শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরায়ে নেজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুক্রবার শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ইতোমধ্যে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ১৯.২% মানুষ। এছাড়া শহরের তুলনায় গ্রামে দারিদ্র্যের হার বেশি। শহরে দারিদ্র্যের হার ১৬.৫% হলেও গ্রামে সেটি ২০%-এরও বেশি। আজ ঢাকার বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক্স সেলের তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী দারিদ্র্যের হার ছিল ১৮.৭%, তবে এবার বেড়ে তা ১৯.২% দাঁড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। বায়ু দূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। আজ সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মান সূচকে ঢাকার গড় বায়ুর মান ২৬৭। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩৯২, অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তালিকায় ২ নম্বরে ২৪৫ স্কোর নিয়ে আছে ঢাকা, অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। এছাড়া ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। রাজনীতির সংবাদ। মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে সেটিকে ছোট করে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই সভার আয়োজন করে। সভায় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ৫ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে, এটা মানুষ মানবে না। ৫ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। এর বার্তা ও বৈশিষ্ট্য এক ধরনের, আর ৭১-এর মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসের। ৩০ লাখ মানুষের আত্মদান। ওটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন, এর মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। তথ্য প্রযুক্তির সংবাদ। ডিপসিক এআইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখছে হোয়াইট হাউস। এরই মধ্যে চীনে এআই হার্ডওয়্যার রপ্তানি সীমিত করার জন্য বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, চীনে তৈরি এআই অ্যাপ ডিপসিক নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের এআই ভিত্তিক বিভিন্ন কোম্পানির উপর ডিপসিকের সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা জাতীয় নিরাপত্তা পরিষদ এই পর্যালোচনায় নেতৃত্ব দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খেলার সংবাদ। গত ৩ বছর ধরে ৭টি দল নিয়ে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দল বাড়ানোর উদ্দেশ্য ছিল স্থানীয় ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ করে দেয়া। দল বাড়লে স্বাভাবিকভাবেই দেশীয় ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বেশি। তবে দলের সংখ্যা কম হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে মনে করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, শুরুর সময়ের মতো বিপিএল অক্টোবর-নভেম্বরে মাঠে গড়ালে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া সম্ভব হবে। বিপিএলে দল সংখ্যা কেন কম হওয়া উচিত সেই ব্যাখ্যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর কথা উল্লেখ করেছেন। কয়েক মাস পর শুরু হতে যাওয়া পিএসএল হচ্ছে ৬ দল নিয়ে। সংস্কৃতি বিনোদন।
প্রখ্যাত চলচ্চিত্রকার, সাংবাদিক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের 53তম অন্তর্ধান দিবস আজ। 1972 সালের 30 জানুয়ারি ঢাকার মিরপুর বধ্যভূমিতে বড় ভাই সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মাত্র 36 বছর বয়সে নিখোঁজ হন তিনি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধকালে সংঘটিত বুদ্ধিজীবী নিধনযজ্ঞের তদন্তে 1972 সালে জহির রায়হানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির কার্যক্রম চলাকালেই অজ্ঞাত সূত্রের খবর পেয়ে শহীদুল্লাহ কায়সারের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি এই নন্দিত চলচ্চিত্র পরিচালক। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত জীবন থেকে নেয়া চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন জহির রায়হান। আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার জহির রায়হানের উল্লেখযোগ্য স্বীকৃতি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।